আসো আব্বা, তুমি বাড়িতে আসো। বাড়ি কি ওদের একার নাকি? বাড়িতে ভাগ আমারও আছে, তুমি আমার বাড়িতে থাকবা। না রে বাজান, এখন বাড়িতে গেলে একটা ঝামেলা হবে। থামো ভাই, কি করতেছো এইসব? আরে বাবারে না কালকে বৃদ্ধাশ্রমে রাইখা আসলাম, ওনারে আবার বাড়িতে নিয়ে আসছো কেন? আমার মন চাইছে তাই নিয়ে আইছি। তোদের কোনো সমস্যা? কি রে বাড়িতে এত চিল্লাচিল্লি কিসের? আব্বা তুমি আবার বাড়িতে কেন? তোমার না কালকে বৃদ্ধাশ্রমে রেখে এলাম। এই বেটা দেখ না, পাকনামি কইরা আবার বাপরে বাড়িতে নিয়ে আইছে। তুই এইদিকে আয় তো। আচ্ছা দাঁড়া, আমি আইতেছি। আয় তাড়াতাড়ি। আব্বা তুমি কোনো টেনশন করো না, তুমি দরকার হয় আমার রুমে থাকবা। এই বাড়িতে আমার ভাগ আছে না, তুমি আমার ভাগে থাকবা। ওদের কোনো কথাই তুমি শুনবা না। ওনারে বাড়ি ঢুকতে কে দিবে? বাড়ি তো এখন আমাদের নামে, উনি আমাদের কি করবে? বড় ভাই, এটা তুমি কি করলা? আব্বার আবার বাড়িতে আনলা কেন? বাজান, আমি কি তোদের এই বাড়ি, এই সম্পত্তি লিখে দিয়ে ভুল করলাম? হ আব্বা, তুমি ভুল কাজই করছো। দেখো আব্বা, তোমার বাড়িতে রাখা সম্ভব না। তুমি বাড়িতে থেকে শুধু শুধু আমার বউয়ের সাথে গ্যাঞ্জাম করো। আর এতদিন তো তোমার বাড়িতে রাখছি, তুমি আমাদের জমিটা লিখে দিবা এই জন্য। আর এখন তো জমি লেখা হয়ে গেছে, এই জন্য তোমার বৃদ্ধাশ্রমে রাইখা আসছি। আরে ওইটাও বিষয় না, আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, ওদেরই থাকার জায়গা নাই, তো বাপ থাকবে কই? শোন, তোদেরকে যে কারণে ডাকলাম, এখন থেকে তোরা আমার বাড়িতে যতদিন ইচ্ছা ততদিন থাকবি। আগে এই রুমে থাকতো আমার আব্বা, এখন আব্বারে বের করে দিছি। এখন থাকার কোনো প্যারা নাই, তোদের যতদিন খুশি ততদিন থাকিস। কিন্তু দুলা ভাই, কাজটা কি ঠিক হচ্ছে? এই বেটা, তুই কি বেশি বুঝতাছস? তোর ভাই যেটা বলতেছে ওইটাই কর। বাড়ি তো আমাদের দখলে আনতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, কিন্তু আপনাদের বুইরা বাপটারে বৃদ্ধাশ্রমে রাইখা আসছেন, এটা কি ঠিক হইছে? এবারে ঠিক বল কি আমার তোর কাছ থেকে শিখা লাগবো? তোদের বাড়িতে থাকতে কইছি, বাড়িতে থাক, বেশি কথা বলিস না। কি বলিস বাবা, আমার থেকে তোর শ্বশুর বাড়ির লোক আপন হয়ে গেল? তাছাড়া কি? দেখো আব্বা, তুমি ছোটবেলা থেকে আমাদের কম কষ্ট দাও নাই, আমাদের একটা ইচ্ছাও তুমি পূরণ করো নাই। আরে বেটা, শুধু তাই নাকি? আমি কিছুদিন আগে একটা বাইক কিনে দেওয়ার কথা বলছিলাম, ওই বাইকটাও কিনে দিতে পারলো না, আর উনি নাকি আবার বাপ হইছে। কি রে, তোরা আব্বারে এগুলা কি বলতেছিস? কি বলতাছি, তুমি কি কানে শুনতেছো না? তুমি কি কানে শুনো না? আর আমি একটা জিনিস বুঝলাম না, কালকে তো তুমি আমাদের সাথে থাইকা আব্বারে বৃদ্ধাশ্রমে রাইখা আইলা, আজকে আবার আব্বারে নিয়ে আসলা কেন? হঠাৎ পল্টি মারলা কেন? পোল্টি না রে ভাই, শোন, আমি তোদের মতো এরকম অমানুষ না। আব্বা আমার কাছে নিজেই বলছিল জমিটা সব ভাইদের নামে লিখে দিবে। তখন আমি আব্বার একটা জিনিস শিখাই দিছিলাম। জিনিস শিখাই দিছিলা মানে? কি জিনিস শিখাই দিছিলা? কি জিনিস শিখাই দিছিলাম তাইলে শোন। বাজান, তোর সাথে আমার একটা কথা ছিল। আমি ভাবতেছি এই বাড়ি, এই সম্পত্তি সব তোদের তিন ভাইয়ের নামে লিখে দেব। কি বলো আব্বা, লিখে দেওয়ার কি দরকার? তুই দেখ না, তোর করিম চাচা মারা যাওয়ার পর 40ও পার হতে পারলো না, ওর চার ছেলে জমি নিয়ে মারামারি শুরু করে দিল। আমি চাই না আমার সন্তানরাও ঠিক এমনটাই করুক। আব্বা, তাই বলে তুমি এখনই জমি লিখে দিবা? কি করব বল, আমি মারা যাওয়ার পর যদি তোরাও ভাইয়েরা জ্ঞান শুরু করে দিস, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না রে। আব্বা, আমি বুঝতে পারছি তুমি আমাদের ভালোর জন্যই কাজটা করছো। তুমি যে আমাদেরকে অনেক ভালোবাসো এটা আমি জানি। এই কাজটা তো তোমার জন্য ভালো হবে না। আমার জন্য ভালো হবে না মানে? আমার আর এই বুড়ো বয়সে কি হবে? তুমি যদি তোমার সন্তানদের নামে জমি লিখে দাও, তোমার সন্তানদের তুমি চিনো? চিনবো না কেন? তোদের তো আমি মানুষ করেছি, না চিনার কি আছে? না আব্বা, তুমি এখনো চিনতে পারো নাই। আসলে বাবা মা বৃদ্ধ হইলেই বোঝা যায় যে সন্তানরা আসলে কেমন। তুমি তোমার ছেলেদের নামে লিখে দাও, আমার নামেও লিখে দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আগে তোমার ছেলেদেরকে একটা পরীক্ষা করো। শেষমেশ আমার সন্তানদের পরীক্ষা নেওয়া লাগবে? কি পরীক্ষা? শোনো আব্বা, তুমি তোমার আর দুই ছেলের কাছে যাবা, যে বলবা যে বাজান, এই জমি, এই সম্পত্তি যত কিছু আছে সব তোদের তিন ভাইয়ের নামে লিখে দিয়েছি, এখন তোরা খুশি তো? হ্যাঁ, সম্পত্তি লিখে দিলে তোরা খুশি হবে। হ্যাঁ, তারপরে দেখো ওরা তোমার সাথে কি কাজটা করে। কি বলো ভাই? তাইলে আব্বা এখন এই সম্পত্তি, এই বাড়ি আমাদের নামে লিখে দেয় নাই? না, লিখে দেয় নাই। লিখে দিলেই তো সব থেকে ভুল কাজটা করতো। আব্বা তুমিই বলো, এখন তুমি কি করবা? বাজান, তোর কথা না শুনলে তো আমার বৃদ্ধাশ্রমে থাকতে হইতো। আমি তো দেখতেই পারলাম আমার সন্তানরা কেমন। আব্বা, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো তোমারই সন্তান। আসো আব্বা, বাড়িতে আসো। আচ্ছা, তোরা আমার কোনো সন্তান না, আজ থেকে আমার কাছে তোরা দুজন মরে গেছোস। আব্বা, তুমি এইভাবে বইলো না, আমাদের তো একটু ভুল হয়ে গেছে। আসো, তুমি বাড়িতে আসো। ভুল শুধু তোরা একা খরচ নাই, ভুল আমিও করছি তোদের মতো কুলাঙ্গার জন্ম দিয়ে। ভাগ্যিস অব্র আমার পরামর্শ দিছিল, তা না হলে তো সত্যি সত্যি তোদের নামে সবকিছু লিখে দিতাম। শুনো আব্বা, শুধু তুমি না, পৃথিবীতে কোনো বাপ মায়েরই উচিত না মৃত্যুর আগে সন্তানের নামে জমি লিখে দেয়া। সন্তানের নামে জমি লিখে দিলেই এরকম কাজটা হয়। যখনই সন্তানরা দেখে যে বাপ মা আমাদের নামে জমি লিখে দিয়েছে, তখনই ভুলে যায় কে বাবা আর কে মা। তখনই বাবা মা পর হয়ে যায়, আপন হয়ে যায় দূরের লোক। হ বাজান, তুই ঠিকই কইছস। আর তোরা দাঁড়াইছস কে?
তোদের আত্মীয় স্বজন যা আছে সবকিছু নিয়ে বের হ। আব্বা শেষবারের মতো মাফ করে দাও। এই তোদের আবার কিসের মাপ? বের হইতে কইছি না, বের হ। আমি মনে করি পৃথিবীর কোনো বাবা মায়েরই উচিত না মৃত্যুর আগে সন্তানদের নামে সম্পত্তি ভাগাভাগি করে দেয়া।